আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। একদিনে নিহত 210, গাজায় 64 দিনে মোট নিহত 17,700। এদিকে গাজার জাবালিয়া জাইতুনে হামাস ইসরায়েলি বাহিনীর তীব্র সংঘাত। ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হুমকির জবাব, ইয়েমেনের সামরিক বাহিনী যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। আরও জানাবো ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ঘোষণা, ইসরায়েল অভিমুখে যে কোনো দেশের জাহাজকে টার্গেট করা হবে। আরও জানাবো তেল আবিবের জন্য পরিস্থিতি খারাপ হচ্ছে, ইসরায়েলি জাহাজ আটকে হুতিদের সিদ্ধান্তের প্রশংসা করল হামাস। ইউক্রেনকে আর বিশেষ কিছু হিসেবে দেখছে না পশ্চিমারা, এবং ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুঝে গেছেন মিত্ররা তাকে ছেড়ে চলে যাবে। সর্বশেষ জানাবো কার্গিল যুদ্ধের সম্মতি না থাকায় আমাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, অভিযোগ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। একদিনে নিহত 210, গাজায় 64 দিনে মোট নিহত 17,700 ফিলিস্তিনি। অবরুদ্ধ গাজা উপত্যকায় গতকাল একদিনের ইসরায়েলি নির্বিচার বোমাবর্ষণে অন্তত 200 মানুষ নিহত ও কয়েক হাজার ফিলিস্তিনি আহত হয়েছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কুদ্রা গতকাল রাতে এক সংবাদ সম্মেলনে অবরুদ্ধ এই উপত্যকার ওপর ইসরায়েলি আগ্রাসনের পরিসংখ্যান তুলে ধরেছেন। তিনি বলেছেন যে 64তম দিনের পরিসংখ্যানে আরও বলেছেন, শুধুমাত্র বিগত কয়েক ঘন্টায় গাজা উপত্যকার কয়েকটি এলাকায় 20টি ভয়ঙ্কর গণহত্যা চালিয়েছে দখলদার সেনারা। এর ফলে কোনো কোনো পরিবারের সকল সদস্য নিহত হয়েছে। আল কুদ্রা বলেছেন, বিগত 24 ঘন্টায় গাজার হাসপাতালগুলোতে 210টি মরদেহ নিয়ে আসা হয়েছে এবং 2300 আহত মানুষকে ভর্তি করা হয়েছে। এছাড়া হামলায় আহত বহু সংখ্যক মানুষ বিধ্বস্ত ভবনগুলোর নিচে চাপা পড়ে রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, এ নিয়ে গত 7 অক্টোবর থেকে গাজা উপত্যকার উপর শিশু হত্যাকারী ইসরায়েল সরকারের নির্বিচার হামলায় নিহতের সংখ্যা 17,700 জনে পৌঁছিয়েছে, আর এ সময় আহত হয়েছেন আরও 48,780 জন ফিলিস্তিনি। আশরাফ আল কুদ্রা জানিয়েছেন, শনিবারও ইহুদিবাদী ইসরায়েল সেনারা গাজার হাসপাতাল ও মেডিকেল স্টাফদের ওপর হামলা অব্যাহত রেখেছে। এদিন গাজার উত্তরাঞ্চল কামাল আদওয়ান নৌ আল আদওয়া হাসপাতালে হামলা চালিয়েছে। তিনি জানান, গাজার ইউরোপীয় হাসপাতালের কাছে আহতদের বহনকারী একটি অ্যাম্বুলেন্সে হামলা চালিয়েছে দখলদার সেনারা। এর ফলে অ্যাম্বুলেন্সটি ক্ষতিগ্রস্ত হয় এবং 2 জন মেডিকেল স্টাফ আহত হন। এ নিয়ে গত 2 মাসে গাজায় মোট 57টি অ্যাম্বুলেন্স হামলার শিকার হল বলে তিনি জানিয়েছেন। আল কুদ্রা বলেছেন, আন্তর্জাতিক আইনে হাসপাতাল ও অ্যাম্বুলেন্স হামলা যুদ্ধপরাস্ত হলেও ইসরায়েলি সেনারা এই আইন বহুবার লঙ্ঘন করেছে, আর গোটা বিশ্ব তা দুচোখ ভরে দেখেছে। তিনি দখলদার সেনাদের এই অপরাধযোগ্য বন্ধ করতে ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। সূত্র পার্স টুডে। গাজার জাবালিয়া জাইতুনে হামাস ইসরায়েলি বাহিনীর তীব্র সংঘাত। ফিলিস্তিনের 365 বর্গ কিলোমিটার আয়তনের গাজা উপত্যকার উত্তরাংশে জাবালিয়া শরণার্থী শিবির এবং জাইতুনে উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস এবং ইসরায়েলি বাহিনীর তীব্র সংঘাতের সংবাদ পাওয়া গিয়েছে। হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেড একটি বিবৃতিতে জানিয়েছে, গাজার উত্তর জাবালিয়া শরণার্থী শিবিরে প্রায় শূন্য দূরত্বে লড়াই চলছে হামাস যোদ্ধা এবং ইসরায়েলি স্থলবাহিনীর সেনাদের মধ্যে। প্রায় একই পরিস্থিতি জাইতুন এলাকাতেও। গত বেশ কয়েকদিন ধরেই জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি স্থলসেনাদের সঙ্গে সংঘাত চলছে হামাস যোদ্ধাদের। ইসরায়েলি বিমান বাহিনী একাধিকবার এই শিবিরে গোলাবর্ষণ করেছে। পৃথক এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, জাবালিয়া শরণার্থী শিবির একটি ভবন হামাসের যোদ্ধারা দখল করে নিয়েছে। ভবনটি দখলমুক্ত করতে সেখানে অভিযান চালাচ্ছে ইসরায়েলি সেনারা। ইসরায়েলি সেনারা কেবল নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করেছে, সাধারণ বেসামরিকদের লক্ষ্যবস্তু বানানো হচ্ছে না, বিবৃতিতে বলেছে আইডিএফ। বিবৃতিতে সম্পর্কে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী বলেছে, হামাস এই এলাকার কিছু অংশে অ্যাম্বুশ কেন্দ্র তৈরি করার চেষ্টা করছে, ইসরায়েলি সেনারা সেসব কেন্দ্র ধ্বংসের চেষ্টা করছে। নেতানিয়াহুর হুমকির জবাব, ইয়েমেনের সামরিক বাহিনী যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত ন্যাশনাল সালভেশন সরকারের তথ্যমন্ত্রী জাইফুল্লাহ আল সামি বলেছেন, তার দেশের সামরিক বাহিনী যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে। আমেরিকা যদি ইয়েমেনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়, তাহলে ইহুদিবাদী ইসরায়েল নিজেই আরব এই দেশটির বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেবে বলে ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুমকি দেওয়ার পর ইয়েমেনের তথ্যমন্ত্রী একথা বললেন।
তিনি বলেন, আমাদের বিরুদ্ধে যে কোনো সামরিক সংঘাত চাপিয়ে দিলে তা মোকাবেলার জন্য আমরা প্রস্তুত রয়েছি। জাইফুল্লাহ বলেন, ফিলিস্তিনি ভাই বোনদের জন্য আমরা আমাদের সামর্থ্যে থাকা সবকিছু নিয়োগ করেছি। জাইফুল্লাহ আরও বলেন, ইহুদিবাদী ইসরায়েলের জন্য যে কোনো পণ্য বহনকারী জাহাজ ইডেন উপসাগর বা লোহিত সাগর দিয়ে যাবে, সেগুলো আমাদের বৈধ টার্গেটে পরিণত হবে। ইসরায়েলে N12 নিউজ নামে একটি সংবাদ সম্মেলন এক রিপোর্ট জানিয়েছে, ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে বলেছেন, আমেরিকা যদি ইয়েমেনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয় তাহলে ইসরায়েল আনসারুল্লাহ আন্দোলনের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা গ্রহণ করবে। এর আগে সামরিক বাহিনী ঘোষণা করেছে, গাজার বিরুদ্ধে সামরিক আগ্রাসন পুরোপুরিভাবে বন্ধ করা না হলে এ পর্যন্ত ইসরায়েলগামী যে কোনো দেশের জাহাজকে ইয়েমেনের সামরিক বাহিনী লক্ষ্যবস্তুতে পরিণত করবে। গত 4 ডিসেম্বর বাব আল মানদেব প্রণালীতে প্রবেশের চেষ্টা করলে দুটি জাহাজে হামলা চালায় ইয়েমেনের সেনারা। ইসরায়েলের শিপিং কোম্পানিগুলো এরই মধ্যে এই পথ এড়িয়ে ভিন্ন পথে জাহাজ পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে, সূত্র পার্স টুডে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ঘোষণা, ইসরায়েল অভিমুখী যে কোনো দেশের জাহাজকে টার্গেট করা হবে। ইয়েমেন উপকূল দিয়ে যাতায়াতকারী সকল ইসরায়েলি জাহাজ তাদের গতিপথ পরিবর্তন করে অন্যান্য রুটে চলাচল শুরু করেছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর হুমকির পরিপ্রেক্ষিতে ইসরায়েলি জাহাজগুলোই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। এবার শুধু ইসরায়েলি জাহাজ নয়, বরং ইসরায়েল অভিমুখে যে কোনো দেশের জাহাজে হামলা চালানোর হুমকি দিয়েছে ইয়েমেনের সেনাবাহিনী। সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, লোহিত সাগর দিয়ে ইসরায়েলে গমনকারী যে কোনো জাহাজ হবে আমাদের বৈধ টার্গেট। ওদিকে গাজার উপত্যকার এরই মধ্যে ইসরায়েলি অপরাধের কারণে খাদ্যদ্রব্যের মারাত্মক ঘাটতি দেখা দিয়েছে এবং সেখানকার অধিবাসীরা তীব্র কষ্ট দিন যাপন করছেন, দিন কাটাচ্ছেন। এ সম্পর্কে জেনারেল সারি বলেছেন, যদি গাজাবাসী প্রয়োজনীয় খাবার ও ঔষধ সরবরাহ না পায় তাহলে ইসরায়েলি বিভিন্ন পণ্য সামগ্রী বহনকারী জাহাজ হবে ইয়েমেনের সেনাবাহিনীর বৈধ টার্গেট, সেই জাহাজটি বিশ্বের যে দেশেরই হোক না কেন। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর এই মুখপাত্র বলেছেন, লোহিত সাগর ও আরব সাগর দিয়ে তারা ইসরায়েলি জাহাজ চলাচল কার্যকরভাবে বন্ধ করে দিতে সক্ষম হওয়ার পর দ্বিতীয় দফার এই ঘোষণা দেয়া হলো। তিনি আরো বলেন, বিশ্বের যে কোনো দেশের যে কোনো পণ্যবাহী জাহাজ লোহিত সাগর দিয়ে যাতায়াত করতে পারবে, তবে ইসরায়েলের কোনো বন্দর অভিমুখী জাহাজকে লোহিত সাগর অতিক্রম করতে দেওয়া হবে না, সূত্র পার্স টুডে। তেল আবিবের জন্য পরিস্থিতি খারাপ হচ্ছে, ইসরায়েলি জাহাজ আটকে হুতিদের সিদ্ধান্তের প্রশংসা করল হামাস। লোহিত সাগর দিয়ে চলাচলকারী ইহুদিবাদী ইসরায়েলের জাহাজ আটকের বিষয়ে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন ও দেশটির সামরিক বাহিনী যে সিদ্ধান্ত নিয়েছে তার প্রশংসা করেছে ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। একটি বিবৃতিতে হামাস বলেছে, আমরা মনে করি ইয়েমেনের পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা অত্যন্ত সাহসী এবং শক্ত সিদ্ধান্ত। বিবৃতিতে আরও বলা হয়েছে, গত 64 দিনে আমাদের ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যা চালিয়ে যে ইহুদিবাদী ও আমেরিকান হানাদাররা তাদের বিপক্ষে ইয়েমেনের এই সিদ্ধান্ত। গাজা উপত্যকার ওপর ইসরায়েল যে অবরোধ সৃষ্টি করে রেখেছে তা ভেঙে ফেলার জন্য আরব ও মুসলিম দেশগুলোর প্রতি তাদের ঐতিহাসিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে হামাস। একই সাথে মার্কিন সমর্থনে দখলদার সেনারা গাজা উপত্যকায় যে গণহত্যা চালাচ্ছে তা প্রতিরোধে সহায়তা করার কথা বলেছে হামাস। এর আগে ইয়েমেনের সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছিলেন, লোহিত সাগর দিয়ে ইসরায়েলে গমনকারী যে কোনো জাহাজ হবে আমাদের বৈধ টার্গেট, সূত্র জানাচ্ছে পার্স টুডে। এবং সর্বশেষ জানিয়ে দিব, ইউক্রেনকে আর বিশেষ কিছু হিসেবে দেখে না পশ্চিমারা। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুঝে গেছেন মিত্ররা তাকে ছেড়ে যাবে। ভলোদিমির জেলেনস্কি একটি ভুলে যাওয়া যুদ্ধে একজন বিস্মিত যোদ্ধা। রাশিয়া যখন ইউক্রেনকে ঘুরিয়ে দেওয়ার জন্য আগ্রাসনের 2 বছর পূর্তি করতে চলেছে, তখন ইউক্রেনের প্রেসিডেন্ট খসে পড়া তার মতো তার উচ্চতা উজ্জ্বলতা হারিয়ে ফেলেছেন। এই 2 বছর পুরনো যুদ্ধটা এখন কোনো রকমে টেনে হিসড়ে নিয়ে যার স্থবির যুদ্ধে পরিণত হয়েছে। ইউক্রেনীয়দের অনন্য আক্রমণ অভিযান থমকে গেছে এবং প্রতিশ্রুতির বিরাট সাফল্য অর্জনের ব্যাপারটা এখন এক গুয়ে ফাঁকা বলিতে পরিণত হয়েছে। ইট মারার বদলে পাটকেল খাওয়ার বিষয়টি দুঃখজনকভাবে নিয়মিত কার্যক্রমের